ভারতের মায়া ত্যাগ করে দাদা পরদাদাদের ছেড়ে এই সবুজ শ্যামল বাংলাদেশে এসে বসবাস শুরু করছি। কি শান্তি! তোমার নাচে সন্তুষ্ট হইয়া তোমার আমার 101তম বিবি বানাইলাম। যাও, বাসর ঘরে অপেক্ষা করো, দুমাইয়া বংশ বিস্তার হবে। হুজুর, বাংলাদেশে এসে তো সেলিব্রিটি হয়ে গেলাম। আমার কাছে তো কাঁচা বাদাম হিরালাম ফেল। নেটে ঢুকলে খালি আমগো ছবি। কও কি? তাহলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার। কি রে, রাত সবাই তো ফাঁকা ফাঁকা লাগতেছে কে? সেনাপতি কো? ও আর কিনতে গেছে, লগে একটা গোপ্রো ক্যামেরাও। ও ব্লগিং শুরু করবো। আর মন্ত্রী কো? মন্ত্রী তো বিয়ে করতে গেছে, কাপড় ব্লগ শুরু করবো। ওরা বুঝা বেড়ে বিয়ে করতে কইও, আর নামের আগে প্রিন্স লাগাইতে কইও, ভালো মার্কেট পাইবো। পানি লাগবো না হুজুর, আমার রাসেল ভাইপার, আমার রাসেল বইপার, এক বাড়িতে একে একে আমার রাসেল কাকুপার, মামুপার, জ্যাঠাপার, ফুফুপার, খালুপার সব আমার চোখের সামনে খুন হয়ে গেল। কোনো মতে জান্ডা নিয়ে পড়িয়েছি, লেজের মধ্যে এরা ভাবিও খাইছি। দেখেন না লেজটা ফুলে গেছে। আমার রাসেল ব্যাপারটা হত্যা করে আমি শুলে চড়াবো। এটা তো শুলে আঁকবো না, এটা তো ছোটখাটো জীব জন্তু না, আস্তা মানুষ। সামান্য মানুষ দেয়া পাইলি যা, ওরে কামড় দিয়ে 150 গ্রাম বিষ ঢেলে দিয়া বাপের জন্ম যাতে সুযোগ না হারাইতে পারে। ওরা তো একজন না, পুরা বাংলাদেশের মানুষ হেঁটে গেছে। আমরা তো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। গলিতে গলিতে আমাকে পোস্টার লাগানো, ধরতে পারলেই 1.5 লাখ টাকা পুরস্কার। এইমাত্র খবর পাইলাম, মন্ত্রী সাহেব বিয়ার আসরে বসে দেখো হয়েছে, আর সেনাপতি আরন ফাইভ আটক হয়েছে। সামান্য 150 জনের একটা গ্রুপ নিয়ে বাংলাদেশে আইছি, বংশ বিস্তারিত পারতাছি না, এর মধ্যে সব শেষ দিয়ে দিতেছে। এভাবে চলতে থাকলে তো বংশ নির্বংশ হয়ে যাবো। ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে আমার মৃত্যুর হারানো বাইরে গেছে। বাংলাদেশের 1.5 বছরের বাচ্চাই আমাকে চিনে, মানুষের সামনে পড়লেই খেল খতম। কি এলাকায় নতুন নাকি? আসো পরিচিত হই, আমি ধরা সাপ, মানুষ আমার তেমন কিছু কয় না, খুব নিশ্চিন্তায় জীবন কাটাইতাছি। যাই, খিদা লাগছে, একটা ব্যাং ধরি। কি রে, ও কি কয়ে গেল? হুজুর, ধরা সাপের কেউ মারতে চায় না, ও বলা প্রাণী তো মাফ করে দেয়। বুদ্ধি একটা পাইছি, পয়সা থাকতে হইলে ধরা সাপ হইতে হবে। মানে মানে কিছুই না, আমাদের প্লাস্টিক সার্জারি করতে হবে। এবার তো খরম মিস্ত্রি রেখে নিয়ে